নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। মানুষের জীবন সবসময় তো একরকম যায় না। কোনো দিন হয়তো খুব খারাপ গেল বা কোনো দিন হয়তো খুব ভালো গেল। আজকে এতদিন পরে কিছু একটা ভাবলাম যে নিজের জন্য করি। তো করবোটা কি আর, গিয়েছিলাম মেলাতে। আমাদের এখানে বিভাগ মেলা হয়েছিল, তো সেই মেলাতে গিয়েছিলাম। তোমরা বিশ্বাস করবা না, শরীরটা এতটাই পরিমাণে খারাপ ছিল, এতটাই পরিমাণে ভেঙে পড়েছিলাম, মানে এতটাই বাজেভাবে আমি বাজে দিনগুলো দেখলাম আমার লাইফে, যে এইগুলোর জন্য আমাকে হসপিটালাইজড হতে হলো। তারপরে একটু ভালো হওয়ার পর, একটু যখন শরীরটা ভালো হলো, তো তখন আমি মা আমাকে বললো কি, যা তুই একটু ঘুরে আগা বাইরে থেকে, মনটা ভালো লাগবে। তো এলাম একটু মেলাতে এসে বিভিন্ন ধরনের জিনিস দেখলাম, নতুন নতুন জিনিসগুলো। আর বিশ্বাস করবো না, মেলাতে জিনিসগুলোর দামগুলো সত্যি অনেক কমই ছিল। এবারে মেলাতে যে জিনিসগুলো দেখলাম সেগুলো সত্যি দাম কম ছিল। আর এগুলো যে কানেরগুলো দেখছো, এই কানেরগুলো 100, 150, 200, 250 বিভিন্ন রেঞ্জের মধ্যে ছিল। খুব সুন্দর সুন্দর কানের দুলগুলো ছিল। এখান থেকে কিছু কিনে নিয়েছিলাম আমি, মোটামুটি আমি আর আমার বোন দুটো জিনিস নিয়েছিলাম, বেশি কিছু কিনিনি। ঠিক আছে, তো ভাবছি যে মানুষ কতটা না ভেঙে পড়ে যেতে পারে। এমন দিন, এমন নতুন নতুন জিনিস, এমন আনএক্সপেক্টেড জিনিসগুলো হয় যে কিছু কাউকে না বলার থাকে, না কাউকে কিছু বোঝানোর থাকে। তো মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার নজর যায় পুতুলের দোকানটার এখানে। বিশ্বাস করবে না, এত সুন্দর সুন্দর পুতুলগুলো ছিল, ইচ্ছে করছিল সবগুলোই নিয়ে নিই, সবগুলোই কিনে ফেলি। আর আমার সব থেকে চোখ গেছিলো এই পুতুলটার উপর। এই পুতুলটার দাম জানো, 1,500 টাকা বলছিল। কিছুই নেই সেরকম, তাও এত কিউট পুতুলটা 1,500 টাকা দাম কি হয়? কিন্তু কি করব, কিছু করার নেই। আমি নিশ্চয় একদিন তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আশা করছি যে আমিও এরকম আমার স্বপ্নগুলো নিজের ইচ্ছায় পূরণ করতে পারবো। আমি চাইবো তোমরা সারা জীবনটা আমার পাশে থাকো, আমাকে হেল্প করো, আর আমার প্রতি তোমরা একটু ভালোবাসা তোমাদের মধ্যে যেন নিয়ে এসো। মেলাতে কিছু গ্লাসের দোকান ছিল, গ্লাস বলতে মোবাইল কভার, এগুলো গরিলা গ্লাস, এগুলো জানো দোকানে যেগুলো তোমরা 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে কেনো লাগাও ফোনে, সেগুলো এখানে 50 টাকা করে লাগাচ্ছিল। আর এখানে কিছু নতুন নতুন রাইড এসেছিল। তো রাইডগুলোতে বিশ্বাস করবে না, চেপেছি, না চাপা নয়, কিন্তু আমি ছোটোতে চেপেছি, তখন প্রচুর পরিমাণে ভয় লাগতো। আর এখন ছেড়ে দিয়েছি, এখন আর সেরকম কোনো ইচ্ছাই করে না, কোনো ইচ্ছাই নেই। সব কিছু মনে হচ্ছে যে সব ধুয়ো হয়ে গেছে। এই টোয়াটা আমি চেপেছিলাম দুমকাতে। আমার দাদা যখন ছোটদা মামার ছেলে, ও আমাকে নিয়ে গেছিলো, তো আমাকে টোয়াতে চাপিয়েছিল। তো এটা দেখতে দেখতে ওই দিক থেকে এই তারামাছিটা নাগরদোলনাটা, যেটা ইলেকট্রিকের নাগরদোলনা ছিল, সেটাও চলতে শুরু হয়ে গেছিলো। ঠিক আছে, তো আবার দিকে ঘুরতে ঘুরতে সামনের দিকে চলে গেলাম। কিছু কিছু বাচ্চারা এখানে খেলছিল, তারপরে বাচ্চারা ওদিকে খেলাধুলো করছিল, এদিকে আমি একটু হাঁটতে এগোতে চলে এলাম। কিছু নতুন নতুন রাইড দেখলাম। আর আমার বিশ্বাস করবে না, এই জিনিসটা খুব পছন্দ ছিল, পছন্দ হয়েছিল আর কি। নতুন দেখলাম, আমি সত্যি বলছি, আমি আগে এরকম কোনো দিন দেখিনি। কারণ আমাদের এখানে তো খুব বড় মেলা হয় না, সব যেহেতু টাউনটা ছোট, সেক্ষেত্রে ছোট ছোট জায়গায় হাঁটতে চলে গেছিলাম। কিছু বাচ্চাদের রাইড ছিল, এখানে কিছু ড্রাগনের দেখলাম, বাচ্চাদের রাইড দেখার পর আবার একটু এগিয়ে দেখলাম কি আছে, সবকিছু সবটাই ঘুরে দেখলাম। আর মেলা ঘুরতে তখন তোমাদেরকে পুরো মেলাটাই দেখিয়ে দিলাম। এটা হচ্ছে পুরো মেলা যে রাইড গুলো ছিল সেগুলো, আর এখানে কিছু দোকান ছিল। তো এই দোকান থেকে আমি মৌসুমীকে একটা গণেশ ঠাকুরের মূর্তি কিনে দিয়েছিলাম। আর মৌসুমী দেখো বসে ডিমের চপ নিয়েছিল, আর তেও বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো। তো ওখান থেকে ওটা খাওয়ার পর আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে আবার এখানে কিছু নার্সারির দোকান ছিল, এগুলো সব প্লাস্টিকের, মোটামুটি 200 টাকা করে। এইগুলো এখানে আবার হরেকমাল 5 টাকা থেকে আমি একটা 5 টাকা কিনেছি, 5 টাকা দিয়ে। 5 টাকার জিনিসগুলো না এখন আর পিঙ্ক কালারের আমি 5 টাকা রুমালটা আর কি নিয়ে তোমার মেলাতেই পাবে। সত্যি বলতে 10 টাকা জিনিস খুবই কম, যা কিছু দেখতে পাবে সব মেলাতেই দেখতে পাবে। 5 টাকা জিনিস তো আর পিঙ্ক কালারের রুমালটা নেওয়ার পর মেলা হাঁটতে একটু ঘুরলে গেলে আমি লেগেছিলাম ফুচকার দোকানে। আবার টুকটাক করে ফুচকা খেয়ে স্টলে লেগেছিল এদিকে। পিৎজার স্টলটা লেগেছিল ঠিকই, কিন্তু দাম জানো প্রচুর বলছিল পিৎজাগুলো, 200 টাকা, 100 টাকা,
120 টাকা। আমি এমনি পিৎজা খেয়েছি, কিন্তু দোকানে খেয়েছি এমনি। মানে দেখছো তো, মেলা ঘুরতে ঘুরতে এদিকে মানে কিছু ফুড আইটেমের দোকানগুলো ছিল, এগুলো বেশ ভালোই ছিল। খাওয়া লোকজন, ভিড়ও ভাট্টাও ভালো ছিল। আর আমার না খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল বলে ভাবলাম কি না চলো কিছু ফুচকা খেয়ে নেওয়া যাক। ঠিক আছে, তো এখন ফুচকাগুলো এমন কস্টলি হয়ে গেছে, 10 টাকা মাত্র 4টে দেয়, কিন্তু আমার 30 টাকা করে খুচরা খেয়েছিলাম আমি আমার বোন দুজনে মিলে। আর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে মোমো খেয়েছিলাম। মোমোটা বিশ্বাস করবো না, মেলাতে কিন্তু আমি মোমো খাইনি। আমি যেখানে হামেশাই মোমো খাই, আমি সেখানে গিয়েই মোমো খেয়েছি, কারণ আর কিছু একটু স্যুপ নিয়ে নিয়েছিলাম। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, তোমরা ভালো থেকো। আর প্লিজ আমাকে একটু ফলো করে দিও। থ্যাংক ইউ।